أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুত্তাকিন ইসলাম দরুদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভরাকর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসে আল্লাহ পাক যাকে পছন্দ করছেন, যাকে কবুল করছেন, তিনি এই মজলিসে আসতে পেরেছেন।
এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এই মজলিসটা কি ভাই? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যার নসিব ভালো সেই এই মজলিসে আসতে পারবে। আমরা হয়তো অনেকে মনে করতেছি যে প্রধান বক্তা আসবে, এরপর আমরা বসব। আসলে এমনটি নয়। এই মজমা যখন শুরু হয়েছে আসরের পর থেকে নিয়ে, আর যখন শেষ হবে, এই সমস্ত সময়টাই আল্লাহ তাআলার কাছে জান্নাতের বাগান হিসাবে পরিগণিত। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমরা হয়তো মনে করতে পারি যে কি কয়জন নিয়ে বসে রয়েছি। আল্লাহ তাআলার কাছে আপনার আমি অনেক দামি। দুনিয়ার কোনো মজলিস, দুনিয়ার কোনো সভা সমিতিতে মানুষ যদি বসে, এখানে জান্নাতের বাগান বলা হবে না, এবং এখান থেকে মানুষকে মাফিরও কোনো ওয়াদাও আসবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের শেষে মাফির ঘোষণা করবেন যে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে যারা এখানে আসছেন এই শীতের ভিতরে, আমি সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলে কিছু মানুষ এখানে আসছে অন্য নিয়েইতে, এই মজমার উদ্দেশ্য করে আসে নাই। তাদেরকেও আল্লাহ তাআলা এই মজলিসের খাতিরে তাদেরকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অফুরন্ত দয়া, যার দয়ার কোনো শেষ নাই। হয়তো আপনার আমার পরিধি অনেক ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার, আপনাকে আমাকে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোনোদিনও ছোট নয়। আল্লাহ তাআলার অফুরন্ত ভান্ডার, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কমি নাই। আপনার আমার বুঝ আমাদেরকে দিয়ে দিলে, আমরা দিলে আমাদেরটা কমে যায়, কিন্তু আল্লাহ তাআলার খাজানা থেকে কোনো কমি নাই। সারা পৃথিবীর মানুষ একসাথে যার যার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে যদি চায়, আর আল্লাহ তাআলা যে সবার চাহিদাকে পূরণ করে দেয়, তারপরও আল্লাহ তাআলার খাজানা থেকে এক চুল পরিমাণও কমবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম। ওই আল্লাহ তাআলার দ্বীনি কথাবার্তা আমরা শোনার জন্য এখানে বসছি। এই জন্য আমরা অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় নিয়ে বসছি। একটি কোরআনের আয়াত পড়ছি, আর একটি হাদিসের টুকরা থেকে পড়েছি। এর সারাংশ হিসাবে দুই চারটা কথা বলতে পারবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা এই পৃথিবীতে নিজের ইচ্ছায় আসতে পারি নাই। কি বলেন? নিজের ইচ্ছা আসছি কেউ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আবার কেউ নিজের ইচ্ছায় যাইতেও পারবো না। আল্লাহ তাআলা যখন হুকুম করবে তখনই যাইতে হবে। প্রত্যেকটা মানুষেরই এই দুনিয়া থেকে যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকটা মানুষের যাইতে হবে। আপনার আমার সামনে কবর। এটা যদি আমরা কেউ চিন্তা করি যে আমার সামনে কবর, আমাকে কবরে যাইতে হবে,
তাহলে আমাদের কি করতে হবে বলেন? ওই কবরের প্রস্তুতি নিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আল্লাহ তুমি আমার রব, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র তুমি রব, তুমি সব করতে পারো, আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আমার বাবারও কোনো কিছু করার ক্ষমতা নাই, একমাত্র তুমি রব, তোমাকে আমি রব বলে স্বীকার করলাম। সুম্মা ইসতাকামু, এবং আমি যে রব বলে স্বীকার করলাম, এই রব আমার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই রব বলে, এই রবের উপর অটল থাকলাম। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত যদি অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যদি এই কথার উপর কেউ অটল থাকে, এই কথার উপর যদি জয়মা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা পাঠিয়ে দেবে, আর ফেরেশতারা তাকে অভয় দেওয়ার জন্য আসবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলাকে তুমি রব বলে স্বীকার করেছো এবং এই রবের উপরে তুমি ইস্তেকামত ছিলা, অটল ছিলা, এখন তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তুমি এই কথা স্মরণ রাখো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। কি বলেন? আপনার আমার শুধু একটা জিনিসই মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার হুকুমে আবার দুনিয়া থেকে যাইতে হবে, তাহলে ওই আল্লাহ তাআলাকেই রব বলে স্বীকার করতে হবে। আর এই রব বলে স্বীকার করে যদি আমরা দুনিয়ার থেকে যাইতে পারি, তাহলে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে কোথাও আমার ভয় থাকবে না। কি বলেন? আখেরাতে কবর, মানুষের যদি জানা থাকতো যে কবর কত বড় ভয়াবহ, কবর কত বড় ভয়ঙ্কর, কবরের আযাব কত কঠিন, এটা যদি মানুষ জানতো, তাহলে কেউ কবরে কাউকে দাফন করতেও যাইত না। আপনার আমার জানা নাই কবরে কি অবস্থা হবে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মতো চলবে না, ওই ব্যক্তির কবরে কি অবস্থা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে যে এই পরিস্থিতিটা দেখে সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমার ভয় হইতেছে, যদি তোমরা দেখতা তাহলে তোমরা কেউ এই কবরে আসতা না, তোমার ভাইকে তোমরা দাফন করতে কবরে আসতা না। এই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য আল্লাহর কাছে দোয়াও করি নাই। ওই কবরের ভয়াবহ আযাব যদি তোমরা দেখো, কেউ সহ্য করতে পারবে না। ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে থাকো, আল্লাহ তাআলার হুকুম পুরা করো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলো, তাহলে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে কোথাও তোমাদের কোনো ভয় থাকবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বলেন? এই নবীর নাম আপনারা শুনছেন না? এই নবী কত বড় জলিল কদর নবী, রাসূল, আল্লাহ তাআলার খলিল।
সে আল্লাহকে কত ভালোবাসছেন। এই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছেন। তো ফেরেশতা আয়েশা আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ ডাক শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেল। কে আমার মালিককে ডাক দিলেন, কে আমার আল্লাহকে নাম ধরে ডাক দিলেন, কে ভাই তুমি আমার সামনে আসো। যখন নাকি এই ফেরেশতা আল্লাহ শুনাইলেন, শুনানোর সাথে সাথে সে পাগল হয়ে গেলেন। তখন ওই আল্লাহর পাগল বলতেছে, ভাই তুমি আমাকে আরেকবার আমার ওই আল্লাহর নামটা শোনাও। তখন ওই ফেরেশতা বললেন, আমি তোমার মালিকের নাম শুনাইতে পারবো, তোমার আল্লাহর নাম শুনাইতে পারবো। যদি তুমি আমার গোলাম হইয়া যাও তাহলে আমি আরেকবার তোমার ওই মালিকের নাম শুনাইব। বলে আমি তোমার গোলাম হইয়া গেলাম, তারপরও তুমি আমার আরেকবার শোনাও। গোলাম তো হয়তো আমরা অনেকেই বুঝি না, অনেকে জানি না। গোলাম মানি আমাকে সে যা ইচ্ছা তাই করতে পারবে, আমাকে বেচতে পারবে। তো অর্থাৎ স্বাধীন আর হলো পরাধীন। একটা মানুষ স্বাধীন, সে যেখানে সেখানে যাইতে পারবে, যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে, স্বাধীন। কিন্তু যখন নাকি সে গোলাম হয়ে যাবে তখন আর তার স্বাধীনতা থাকবে না। তাহলে তার মালিকের নামটা শোনার জন্য সে স্বাধীনতাকে পরাধীন করে দিলেন। তাহলে মালিককে কত মহব্বত করছেন, কত ভালোবাসছেন। আজকে আপনার আমার কি বলেন, মালিকের হুকুমকে ছেড়ে দিতেছি, এরপরও কোনো দিলের ভিতরে কোনো একটুও ঘামে না, একটুও কোনো কম্পিত আসে না যে আমার মালিকের হুকুম আমি ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালিককে চিনে মালিকের হুকুম পালন করে দুনিয়া ঠিক